সেই ঠাকুর বাড়ি। আমরা বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে। এই সেই বিখ্যাত হাজি আলাউদ্দিন। রবীন্দ্র সরণিতে এ হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আজকে আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরবো। কলকাতায় এসেছি। কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘোরার অনেক শখ ছিল, আজকে শখটা পূর্ণ হবে। সো এক্সাইটেড, অনেক এক্সাইটেড লাগছে। বাড়ি ঢোকার পথেই এখানে রাধা কৃষ্ণ মার্বেলসের একটা দোকান আছে। এখানে মার্বেলের মূর্তি পাওয়া যায়। যে আমরা ঘুরছি রবীন্দ্র ভারতী। তো গুজবাম্প হচ্ছে, মানে এই রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ হেঁটে যেতেন বা রবীন্দ্রনাথ এখানে থাকতেন, ভাবতেই কেমন লাগছে। আসলে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, ঠিক আছে। ভিতরে গিয়ে আবার শুরু করছি। এটা সেই ঠাকুর বাড়ি। বসে আছি। ভিতরে ক্যামেরা ইউজ করা নিষেধ, সো আমরা ভিতরে ক্যামেরা নিতে পারবো না। খুব সুন্দর একটা এটা হলো ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর পুঁথি সংরক্ষণ ও চর্চা কেন্দ্র, মিউজিয়ামের অফিস এটা, ঠিক আছে। সোনার তরী। আমরা বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে, যেটা হলো বাংলাদেশের চকবাজারে যেরকম ডিফারেন্ট টাইপের খাবার পাওয়া যায় রাস্তায় রমজানের সময়, এটা এই জাকারিয়া স্ট্রিটেও সেরকমই সব কিছু পাওয়া যায়। এখন যেহেতু সামনে কোরবানি ঈদ, এই জন্য কোরবানির আয়োজনের জন্য সব খাবারের দোকানগুলো উঠে এখানে জিনিসপত্রের বাজার হয়েছে। কিন্তু নর্মালি এসব দোকানের সামনে খাবারের দোকান, খাবারের স্টল চলতে থাকে। এই সেই বিখ্যাত হাজি আলাউদ্দিন সুইটস, যেটা খাওয়ার জন্য আমরা প্রায় 15-20 মিনিট হেঁটে আসলাম। খুবই বিখ্যাত, প্রসিদ্ধ কলকাতার। যাই হোক, আমরা এখন যাব, মিষ্টি খাবো, তারপর আপনাদেরকে রিভিউ জানাবো। থ্যাংক ইউ। সব বইয়ের দোকান, আমাদের নীলক্ষেতের মতো সব বইয়ের দোকান।